লিখেছেন, ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ, এ থেকে রক্ষা পেতে করণীয় কি? আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো সমাজে এত সমস্যা এবং এত সংকট সব সময় চলমান থাকে যে অনেক বড় বড় জটিল জটিল ইস্যুগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়। যার ফ্যামিলিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চরম পরিস্থিতির শিকার হয়েছেন, তিনি জানেন হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের কি করুণ পরিস্থিতি চলছে। কদিন পরপরই ডেঙ্গু রোগীদের সিরিয়াল পড়ে হসপিটালগুলোতে এবং শত শত মানুষ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, শেষ হচ্ছে। আমাদের যারা যখন দায়িত্বে থাকেন, মেয়র বা সংশ্লিষ্ট যারা থাকেন, তারা আমাদেরকে মুখরোচক কিছু বাণী শোনান, কিছু আইওয়াশ এর মতো কিছু কাজ তারা করেন, কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগ গ্রহণ করবার মতো তেমন কোনো কাজ তাদেরকে করতে দেখা যায় না। অতএব এই জায়গাতে তাদের দায়িত্বটা তারা যথাযথ পালন যেন করেন, সেজন্য আমাদেরও সজাগ হতে হবে। যাকে তাকে আমরা ভোট দিলাম, যাকে তাকে নেতা বানালাম, যদিও আমরা লম্বা সময় ভোট দিতেই পারিনি, কিন্তু আমাদের নেচার হলো যে কেউ দাঁড়িয়ে যায়, মার্কা দেখে আমরা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিই এবং তারা জানে যে তারা জিতে যাবে। এই চোখ বন্ধ করে জিতে যাবে যে সেই চিন্তা থেকে তারা আসলে কাজ করে না। তাদের উপরে প্রেশার আমাদের তৈরি করা দরকার। আর সেই সাথে আমরা নিজেদের চারপাশটাকে সবাই পরিচ্ছন্ন রাখা দরকার। আমরা যদি সবাই পরিচ্ছন্ন রাখবার উদ্যোগ গ্রহণ করি তাহলে ডেঙ্গু মশা অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত ভাই বোন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে সাপোর্ট করছেন বা কষ্ট নিপতিত আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্ট লাঘব করে দিন, দূর করে দিন।